জীবনযাপনে অনিয়ম, অতিরিক্ত মানসিক চাপ আর পুষ্টিহীন খাবারের কারণে আজকাল অনেক পুরুষই অল্প বয়সে শারীরিক দুর্বলতায় ভোগেন। অনেকেই ভাবেন এর থেকে মুক্তির উপায় বোধহয় দামি ঔষধ বা সাপ্লিমেন্ট, কিন্তু আসল সমাধান লুকিয়ে আছে আপনার রান্নাঘরেই। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন 3টি ঘরোয়া উপাদান এবং একটি বিশেষ নিয়ম, যা নিয়মিত মেনে চললে মাত্র 7 দিনের মধ্যে আপনি আপনার শরীরে এক অভাবনীয় পরিবর্তন লক্ষ্য করবেন। কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনার স্ট্যামিনা ও এনার্জি দ্বিগুণ হয়ে যাবে। তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের বোনাস টিপসটি আপনার লাইফস্টাইল বদলে দিতে পারে। উপায়গুলো জানার আগে আমাদের খুব সংক্ষেপে বোঝা দরকার কেন পুরুষদের এই শক্তি বা স্ট্যামিনা কমে যায়। আমাদের শরীরে টেস্টোস্টেরন নামের একটি প্রধান হরমোন থাকে, যাকে পুরুষ হরমোন বলা হয়। বয়স বাড়ার সাথে সাথে কিংবা অতিরিক্ত স্ট্রেস, রাত জাগা এবং পুষ্টিকর খাবারের অভাবে এই হরমোনের মাত্রা কমতে শুরু করে। এর ফলে শরীরে সারাক্ষণ ক্লান্তি ভাব থাকে, কাজে মন বসে না এবং শারীরিক সক্ষমতা কমে যায়। আজকের ঘরোয়া উপায়গুলো মূলত আপনার শরীরের এই হরমোন লেভেলকে প্রাকৃতিকভাবে বুস্ট করতে সাহায্য করবে। আমাদের তালিকার প্রথম এবং সবচেয়ে কার্যকরী উপাদানটি হলো রসুন এবং মধু। রসুনকে বলা হয় প্রাকৃতিক পেনিসিলিন। এতে রয়েছে এনিসিলিন নামক একটি উপাদান, যা আমাদের শরীরে রক্ত সঞ্চালন এবং ব্লাড সার্কুলেশন বহুগুণ বাড়িয়ে দেয়। বিশেষ করে পুরুষদের অঙ্গ প্রত্যঙ্গে রক্ত প্রবাহ ঠিক রাখতে রসুন দারুণ কাজ করে। আর মধু হলো শক্তির এক অফুরন্ত উৎস, যা তাৎক্ষণিকভাবে শরীরে এনার্জি যোগায়। এগুলো যেভাবে খাবেন: প্রতিদিন সকালে খালি পেটে 2 কোয়া কাঁচা রসুন হালকা কুচি করে নিন। এরপর 1 চামচ খাঁটি মধুর সাথে মিশিয়ে চিবিয়ে খেয়ে নিন। রসুন খাওয়ার পর 1 গ্লাস হালকা কুসুম গরম পানি খেতে পারেন। মাত্র 7 দিন এটি নিয়ম করে খেয়ে দেখুন শরীরে এনার্জি লেভেল কোথায় গিয়ে পৌঁছায়। আমাদের দ্বিতীয় জাদুকরী ঘরোয়া উপাদানটি হলো খেজুর এবং দুধের মিশ্রণ। প্রাচীন কাল থেকে পুরুষত্ব ও শারীরিক শক্তি ধরে রাখতে খেজুর ব্যবহার হয়ে আসছে। খেজুরে প্রচুর পরিমাণে আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ন্যাচারাল সুগার থাকে, যা ক্লান্তি দূর করতে সাহায্য করে। আর দুধে রয়েছে ক্যালসিয়াম ও ভিটামিন ডি, যা হাড় মজবুত করে এবং টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সাহায্য করে। যেভাবে খাবেন: প্রতিদিন রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে 1 গ্লাস হালকা গরম দুধ নিন। এর সাথে 3 থেকে 4টি ভালো মানের খেজুর চিবিয়ে খান। আপনি চাইলে দুধের মধ্যে খেজুর ফুটিয়ে নিয়ে সেই দুধও পান করতে পারেন। এটি আপনার সারাদিনের ক্লান্তি নিমিষেই দূর করবে এবং রাতে গভীর ঘুমে সাহায্য করবে, যা টেস্টোস্টেরন হরমোন বাড়ার জন্য অত্যন্ত জরুরি। আর আমাদের তৃতীয় উপাদানটি হলো কাঠবাদাম এবং মিষ্টি কুমড়ার বীজ। অনেকেই হয়তো জানেন না, পুরুষ শক্তির জন্য সবচেয়ে জরুরি একটি খনিজ উপাদান হলো জিঙ্ক। আর এই মিষ্টি কুমড়ার বীজে এবং কাঠবাদামে প্রচুর পরিমাণে জিঙ্ক ও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। জিঙ্ক সরাসরি আমাদের শরীরে হরমোন তৈরিতে সাহায্য করে এবং শুক্রাণুর মান উন্নত করে। এগুলো যেভাবে খাবেন: প্রতিদিন বিকেলে বা হালকা নাস্তা হিসাবে 5-6টি কাঠবাদাম এবং 1 চামচ মিষ্টি কুমড়ার বীজ চিবিয়ে খাবেন। আপনি চাইলে কাঠবাদাম রাতে পানিতে ভিজিয়ে রেখে সকালে খোসা ছাড়িয়েও খেতে পারেন। এই ছোট্ট অভ্যাসটি আপনার স্ট্যামিনাকে দীর্ঘস্থায়ী করবে। এবার কিছু গোপন নিয়ম ও লাইফস্টাইল জানুন। বন্ধুরা, আপনি যতই ভালো খাবার খান না কেন, যদি এই গোল্ডেন রুল বা গোপন নিয়মটি না মানেন, তবে কোনো লাভ হবে না। মাত্র 7 দিনে পরিবর্তন দেখতে চাইলে আপনাকে 3টি কাজ করতে হবে। 1 নম্বরে পর্যাপ্ত ঘুম। রাতে অন্তত 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুমাতে হবে, কারণ ঘুমের মধ্যেই আপনার শরীর হরমোন তৈরি করে। 2 নম্বরে হাঁটাহাঁটি বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। দিনে অন্তত 20-30 মিনিট একটু জোরে হাঁটুন বা ফ্রি হ্যান্ড ব্যায়াম করুন। এতে শরীরের রক্ত চলাচল বাড়ে। 3, মানসিক চাপ থেকে মুক্ত থাকা।
অতিরিক্ত দুশ্চিন্তা বা স্ট্রেস শরীরের শত্রু, তাই মনকে শান্ত রাখার চেষ্টা করুন। তো আর দেরি না করে আজ থেকে এই সহজ ঘরোয়া উপায়গুলো আপনার দৈনন্দিন তালিকায় যুক্ত করুন। মাত্র 7 দিন নিয়মিত এগুলো মেনে চলে কমেন্ট করে জানান আপনার কেমন পরিবর্তন মনে হচ্ছে। তবে মনে রাখবেন, যদি আপনার দীর্ঘদিনের কোনো বড় মেডিকেল সমস্যা থাকে তবে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র উপকার আসে তবে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার বন্ধুদের সচেতন করতে ভিডিওটি শেয়ার করুন। আর এমনই স্বাস্থ্য সচেতনামূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।